Referee award for 3-time. In contrast, Nepal, who is playing with navy blue outfit. প্রথম রেড থেকে কিন্তু ইদাবাঙ্গুস কেতুত তিনি কিন্তু পয়েন্ট এনে দিয়েছেন। It's time for Nepal's raid. Their number 3, Pradeep Nijar, is claiming that he has touched someone and grabbed a point. It's 1-1. নতুন দুটো দল বলতে বলতে একটা রেড নেপালের দুজন ডিফেন্ডার মধ্যে ট্রাই করছেন, অ্যাঙ্কেল হোল্ড করেছেন এবং শেষ পর্যন্ত ওয়াও, এক্সিলেন্ট রেড, দারুণ পারফরমেন্স নেপালের কাছ থেকে। দুজনকে আউট করে অল আউট করে দিয়েছে ইন্দোনেশিয়াকে। ফর দ্য ফার্স্ট টাইম ইন্দোনেশিয়া অল আউট, অ্যাকশন রিপ্লে, এক্সিলেন্ট একটা রেড তামাতার কাছ থেকে। টিটু রামু তামাতা, মিজার, প্রদীপ মিজার, রেডা এবার কিন্তু বোনাস লাইনটা ক্রস করতে চেয়েছিলেন, অ্যাঙ্কেল হোল্ডের চেষ্টা ডিফেন্ডারদের কাছ থেকে এবং দুজন ডিফেন্ডার আউট হয়ে গেলেন। 2টা পয়েন্ট মিজারের কাছ থেকে, প্রদীপ মিজার। The lead of 11 points that indicates Nepal is holding a superior position than Indonesia, and they brilliantly captured Indonesian number 11, Idabagus Ketut. এবারে কিন্তু একটা রেড এবং ইন্দোনেশিয়া অল আউট হয়ে যাওয়ার পরে নতুন উদ্যমে তাদের শুরু, এবং অল আউটের পরে প্রথম পয়েন্ট রেডারকে। একেবারে চমৎকার একটা হোল্ডিং, ভালো একটা কট। Bagus Ketut, Indonesia's raid. Let's hope something Indonesia can salvage from this. But Bagus Ketut, he couldn't. And there is a sharp raid instantly after Bagus Ketut's return. But Pradeep Nijar, he failed his attempt. And Indonesia, they've got another point. মুখোমুখি হয়েছে নেপাল এবং ইন্দোনেশিয়া। নেপাল ইন্দোনেশিয়া দুটো দলই কিন্তু প্রথমবারের মতো টুর্নামেন্টে খেলছে, এবং আজকে দু দলের ফার্স্ট ম্যাচ। বলতে বলতে ইন্দোনেশিয়া রেডা কামব্যাক করতে পারলেন না, লবিতে কট হয়ে গেলেন। এবং রেডা, আমরা রেফারির রামু তামাতা, তিনি বেশিরভাগ রেডটা পরিচালনা করছেন যতক্ষণ কোর্টে থাকছেন, তার কাছ থেকে বেশিরভাগ রেড। এবার কিন্তু অনেকটা ভেতরে ঢুকে বক লাইন, তারপরে বোনাস লাইনটা পেরিয়ে গিয়েছিলেন, সেখান থেকে দারুণভাবে কামব্যাক করলেন নিজের কোর্টে, মিড লাইনটা ক্রস করেছেন এবং একাধিক ডিফেন্ডার আউট হয়ে গেলেন। তিনজন ডিফেন্ডার আউট হয়ে গেলেন। 3 পয়েন্টস ফর নেপাল। প্রবীণ খাড়কা চেষ্টা করে যাচ্ছেন নেপালকে আরো একটা পয়েন্ট বাগিয়ে দিতে, এবং সেই জায়গাটায় তিনি সক্ষম হয়েছেন। প্রবীণ খাড়কা তিনি ছিটকে ফেলেছেন বাগুস কেতুতকে। 34 পয়েন্টে পৌঁছে গেছে নেপাল। রিনেক্সো ত্রিপাঠী, ইন্দোনেশিয়ার সারভাইভড দুজনের একজন, তিনি কিন্তু এই মুহূর্তে রেডে আসছেন এবং তিনি কিন্তু টাচ করে ফেলেছেন এবং নিজের কোর্টে ব্যাক করেছেন। নাম্বার 10 কুমার লামা, তিনি কিন্তু ছিটকে গেলেন, অ্যান্ড ইটস এ গ্রেট অ্যাটেম্পট। আরও একজন প্লেয়ার কিন্তু ব্যাক। গেদে জয়াগুনা চেষ্টা করে যাচ্ছেন, ব্যবধানটা যদি একটু কমে। 26 পয়েন্টের পার্থক্য দুই দলের মধ্যে। জয়াগুনা চেষ্টা করে যাচ্ছেন, জয়াগুনা মিড লাইন ক্রস করে নিজের হোমে ফেরার চেষ্টাটা শেষ পর্যন্ত করলেন, কিন্তু কাজ হলো না। পয়েন্ট নেপাল 41, ইন্দোনেশিয়া 14। তো স্পাসেক উইগুনা, ক্যাপ্টেন ইন্দোনেশিয়ার, এবং তিনি শেষ পর্যন্ত নিজের বেস লাইনে ব্যাক করলেন এবং ছিটকে ফেললেন সেই জায়গায় নেপালি ডিফেন্ডার নাগেশ্বর থারু। তাকে 6 জনে পরিণত হয়েছে নেপাল।
অজয় মনন্ধর, নেপালের রেইড, বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কাবাডি টুর্নামেন্ট 2022। নেপাল শুভ সূচনার একেবারে দ্বার প্রান্তে, 39 পয়েন্টের একটা লিড, 47 নেপাল, 18 ইন্দোনেশিয়া। এরই সঙ্গে রেফারি শেষ বাঁশি বাজিয়ে দিয়েছেন, and that's it from the অংশগ্রহণকারী 3 দল এখন পর্যন্ত আনবিটেন সাউথ এশিয়ার, বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা শুভ সূচনা করলো ইন্দোনেশিয়াকে হারিয়ে।